ক্যাস্টরল খাচ্ছে দুধে আমরা থাকলে হ্যাঁ করে খালি হেসেই যাই। এই পথটা সেটা আমরা চলা স্টার্ট এই করব। পথ যদি না শেষ হয় তবে তাহলে কেমন কেমন হতো তুমি বলো তো। বাংলা গান সবাইকে জানাই হ্যালো এভরিওয়ান। হ্যালো ও রুম্পা, আমি মাম্পি। তো দুজনের চ্যানেলে খুব খুব স্বাগত জানাই সবাইকে। আর ও থাকে পাটনা, আমি থাকি হুগলি। ব্যাং 2000 years later. আমরা দুজন খুব ভালো বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড মানে বোনের মতো। বোন, বোনের থেকেও দিদি, বড়। মানে বোনের থেকে যদি বেশি কিছু হয় তো সেটা আমরা দুজন। আজকের ব্লগটা প্রায় 2 বছর পর আবার আমরা করছি এই চ্যানেল এই চ্যানেল আগে 2 বছর আগে একটা ভিডিও পোস্ট হয়েছিল যখন আমরা দুজনেই অনেক ছোট তখন ছিলাম। আমরা ব্লগ তখন করতে আমরা পারতাম না, কিছু পারতামই না, ব্লগ হিসাবে কেন একদম ই ছিল না। কিন্তু ও ছোট থেকে খুব ভালো এডিট করতে জানে, সো আমরা একটা মজাতে ভিডিও বানিয়েছিলাম। তো ও বললো, আমার তখন ব্লগ সম্বন্ধে অত কিছু জানাও ছিল না যে কি হতে পারে, কি হয়, এইসব দিয়ে কতটা কি। আমার রিসেন্টলি একটা চ্যানেল খুলেছিলাম ইয়োর মাম্পি, সেখানে ব্লগ করতাম আমি। ব্লগ করার পরে মিনিমাম অনেকগুলো সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার ফোনটা মাঝে খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পরে আমি এতটা পাগল, অনেকদিন আগে যেহেতু ভিডিওটা চ্যানেলটা বানিয়েছিলাম, তো এবার ভিডিওগুলো পোস্ট করতাম, কিন্তু যে পাসওয়ার্ডটা চেঞ্জ করব, যে মনে থাকবে পাসওয়ার্ডটা, পরে আবার অন্য ফোনে ট্রান্সফার করতে পারবো, ওই রকম সেন্সটা আমার ছিল না। আমি একটু মাথা মোটা, সেটা নিজের বেজ্জাতে নিজে করছি। কিন্তু ও এডিটের দিক থেকে খুবই ভালো। আর ও বলার দিক থেকে হ্যাঁ, আমার যেহেতু আমি ব্লগটা করছিলাম আমার চ্যানেলে, যার জন্য আমার বলার স্কিলসটা একটুখানি আন্দাজ এসেছে যে কিরকম ভাবে বলতে হয়, কি করতে হয়, তবু একটু তুতলে যাই। তো আজকে যেটা বেসিক বলছি, যে আমরা দুজনের পরিচয় দিতে এসেছি। 2 বছর আগে চ্যানেলে একটা ভিডিও ছিল, সেটা আমরা মজাতে ভিডিওটা বানিয়েছিলাম, আর ও সেই ভিডিওটা এডিট করে পোস্ট করেছিল। চ্যানেলটায় মোটামুটি ভালোই ভিউজ এসেছিল, যেহেতু দুজনে ছিলাম আর দুজনেই খুব মজা করি, বিনা কারণে আমরা হাসতে থাকি। তো যার জন্য এখন আমরা ভাবলাম যে চ্যানেলটা যখন অলরেডি হয়ে আছে 2 বছর থেকে, তাহলে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। তো আমরা ডিসাইড করি যে চ্যানেলটা কন্টিনিউ করবো, ভিডিও করাও কন্টিনিউ করবো, যতই আলাদা থাকে। চ্যানেলের ভিডিও যদি বানাতে হয় আমি, আর বলার দিক থেকেও আমি, আর যত এডিট আর পোস্ট আছে, যত হ্যান্ডেল আছে, যত এডিটিং ইউটিউবের যত সিস্টেম সব ও হ্যান্ডেল করবে, আর আমি ভিডিও আর বলার দিক থেকে হ্যান্ডেল করবো। তো ও অতটা বলতে পারে না, তো আমরা লং ডিসটেন্স হয়ে এই চ্যানেলটাকে তো অত বলতে পারে না, তো আমি এখন বলবো, সবকিছু করবো। তো আমরা এখন ব্লগটা শুরু করবো। ব্লগ বলছি মানে এটা ভিডিও যেহেতু, হ্যাঁ ইন্ট্রো, মানে আমরা ভিডিও যবে থেকে পোস্ট করেছি তারপরে তো আর কোনো ভিডিও দিইনি। জাস্ট 1 বছরের ছোট বড় কি আর যায়, আমি তোকে তুইই বলি। তো ঠিক আছে, ও ক্লাস 11, আমি ক্লাস 10, বাট এবারে উঠে যাচ্ছি। হ্যাঁ, আমার 11 হচ্ছে, ওর এবার 12 হচ্ছে। আমরা ছোটবেলার বন্ধু, ছোটবেলা। হ্যাঁ, তো আমরা হচ্ছে 1 বছরের ছোট বড়। আমি বড় 1 বছরে, আর ও ছোট। কিন্তু হাইটে ওই ছোট। হাইটে ছোট যারাই হয়, যারা বড় হয়, বুঝছিস? হ্যাঁ, তো বল। সবসময় ফিল্মে দেখবে কি ছোট মেয়েরাও লম্বা হয় আর বড় মেয়েরা। আমার বাড়ি আর ওর বাড়ি বেশি ডিসটেন্স না, এক লাফে আমার বাড়ি, এক লাফে ওর বাড়ি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ি অত, মানে এখন যেরকম আলাদা ছিল, সামনে আমাদের একটা গার্ডেন ছিল, তখন সবার অত ঘর ছাদের ছিল না। আর ও আসতো আমার সাথে খেলতে রোজ রোজ। ও কি করতো, রাত্রেবেলাও আসতো খেলতে আমার সাথে। আমি হোমওয়ার্ক করছি আমার, আর ও এসে বলছে, এই তনু খেলবি? আর পাপা আমার দেখতো, তো ওর পাপার মায়া লেগে যেতে, বলছে যা যা যা। আর আমি তো ভয় যেতাম না, বলছি পাপা, তারপর বলতো যা যা যা, তারপর আমি যেতাম। আর রাতের বেলা দুজন এত খেলতাম। আমাদের বাড়ির সামনে একটা স্ল্যাব আছে ছিল, আর ওটার মধ্যে আমরা ঘুরতে ঘুরতে গান গেতে গেতে খেলতাম। একদিন কি হয়েছে, ও স্ল্যাব থেকে ট্রেনে পড়ে গেছে। ট্রেনে পড়ে গেছে। এবার আমি ভয় পেয়ে গেছি, আমার মাকে গিয়ে ডাকতে গেছি। মাকে ডাকলাম, এবার মা ওকে ট্রেনে তো উঠাতে পারবে না। এবার ওর মা দাদাকে ডাকলো, অন্যকে ডাকলো। এবার ওকে ওঠানো হলো। যে ওঠালো, ওকে তো পুরো বেনাম মতন ঝাঁচুনির মতো লাগছিল, পুরো ড্রেনের জল ঢেলে নিয়েছিল, পুরো শিয়ালা পুরো গায়ের মধ্যে। ওর একটা ফুটো গেঞ্জি ছিল, তখন অনেক ছোট ছিলাম। ওর ফুটো গেঞ্জি ছিল, ফুটো গেঞ্জির মধ্যে পুরো নোংরা ছিল। তারপর ওর মা রেগে গিয়ে ওর গেঞ্জিটাকে ফেলে দিয়েছে আগে। বদমাশ অত ছিল না, কিন্তু হ্যাঁ মজা হয়ে যেত। আমি যেখানে আমার পিছন এবার আমরা দুজন অঙ্গনবাড়ি যেতাম, আমার মার সাথে যাবে। এবার আমি পড়তে যেতাম, আমার মার সাথে পিছন চলে আসতো। তারপরে যেই মা দেখছে আসছে, তবে মা আসার সময় ওকে কোলে করে নিয়ে যেত। মানে আমি যেখানে যেতাম ও আমার সাথে চলে আসতো। এখনো আমাদের এটাই হয়, ও যদি কোথাও ঘুরতে যায় আমাকে নিয়ে চল, নয়তো বলবে কোয়েলকে ছাড়া ভালো লাগবে না, কোয়েলকে নিয়ে যেতেই হবে। আর আমার বাড়ির নাম হচ্ছে কোয়েল, कोकिला बहन। गोपी बाहू रसोरे में कौन था? कोई नहीं माँ जी, आप बताइए। राशि बहन थी। আমি 1 বছরে 3 বা 4 বার আসতাম, আর যখনই আসতাম ও আসতো খেলতে আমার সাথে। তারপর যখন যেতাম তখন মনে পড়তো খুব। আর এখন আমি যখন যাই আবার পাটনাতে, ও কাঁদতে শুরু করে দেয়, চোখগুলো লাল টকটক হয়ে যায়। চলে যাওয়ার দিনটা আসে তখন কাঁদাটা স্বাভাবিক।
এমন একবারও নেই যে আমি কাঁদিনি, মানে চোখে আমার ও চলে যাও, ওর সামনে ওর কষ্ট হবে বলে আমি দেখাইও না মাঝে মাঝে চোখে জল, কিন্তু যখন কন্ট্রোল হয় না তখন বেরিয়েই যায়। এক এক সময় হাসি মুখে টাটা করে দিই, কিন্তু যখন কন্ট্রোল হয় না তখন আর বেরিয়ে আমার যায়। কি হয়, আমার ওই টাইমে কান্না পায় না, আমি যখন ট্রেনে উঠি আর মানে ট্রেনের মধ্যে বসে থাকি তখন কি জানি আমার চোখ দিয়ে টপ 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 করে জল পেরিয়ে যায় কি জানি। একদিন তো আমার মা আমার সামনে দাঁড়িয়ে ছিল আর আমি চোখ দিয়ে জল মা বলছে কাঁদছিস কেন, আমার মাস্ক পরেছিলাম, আমার জলগুলো মাস্ক পরে ভিজে যাচ্ছিল আর কিছু কিছু লোক দেখছিল অন্য দিক দিয়ে। এই পথটা সেটা আমরা চলা স্টার্ট এই করব। পথ যদি না শেষ হয় তবে তাহলে কেমন হতো তুমি তুমি বলো তো, বলো তুই তো। বাংলা গান পারিস না? বলিস না, এটা ভুলভাল পারি তো, বকছিস। অনেকটাই পারি। হ্যাঁ, বাংলা কিছু কিছু পারিস, আমিও কিছু কিছু হিন্দি পারি। তো কিছু কিছু ভিডিও তোমরা বাংলাতেও দেখতে পাবে, কিছু কিছু হিন্দি না, হিন্দি কিছু কিছু হিন্দি হিন্দি কিছু কিছু ভিডিও তোমরা হিন্দিতেও দেখতে পাবে, কারণ আমরা মিক্সড আপ। আমরা খুব influence হয়ে গেছি western culture থেকে। আর তোমরা কে কে বিটিএস লাভার আছো কমেন্ট করো আর পার্পল হার্ট দিয়ে যেও। সমঝে আবার করি। বিটিএস লাভার আগে ঠিক আছে, হয়েছে, জিন্ট্রোটা দিয়ে দিয়েছি। এবার আমাদের ব্লগ কন্টিনিউ আসতে আমাদের- থাকবে। আমাদেরকে আমরা সাপোর্ট এখন- করবে। হ্যাঁ, আমাদেরকে সাপোর্ট তো অবশ্যই করবে। আর দুজনের ভালো ভালো হাসি, দুঃখ, কান্না, কষ্ট সব তোমাদের এখানে আমরা শেয়ার ডাল। করব। তোমরা প্লিজ সাপোর্ট করো। আর ওর ইনস্টাগ্রাম চ্যানেল হচ্ছে, কি নাম বলে দিই? রুম্পা শি ওয়ান। আর আমার হচ্ছে ইয়োর মাম্পি। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ডান্সিং হ্যাঁ, ওর গার্ল একটা রুম্পা। আমি ইউটিউবার, স্মল ইউটিউবার। হ্যাঁ, ওর একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আছে। তালে তালে মাঝে মাঝে আমাকেও নাচায়, যেটা আমি একদমই পারি না। তো একটু একটু ও শিখে যাও, আমি একটু তাড়াতাড়ি শিখে যাও। পেরে যাই যে ছোটবেলায় একটু জানি, বাঙালি মেয়ে নাচ তো জানবোই, হুম। তো একটু একটু হয়ে যায়। আর যেটা হচ্ছে, আমারও একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা আমার ভুলবশত আমার দিয়ে ডিলিট হয়ে গেছে। তো এখন আমি আর ইউটিউব চ্যানেল খুলছি না। আমার এই যেহেতু রুম্পা মাম্পি ব্লগ চ্যানেলটা আমার উপরে এসে পড়েছে এখন, ওটাকে তো একটু দেখতে হবে। এটা একটু দাঁড়িয়ে থাক, তারপরে আমি আমার চ্যানেল নামাবো। তো তখন তোমরা অবশ্যই জানতে পারবে। আর এখন ওর একটা অফিসিয়াল চ্যানেল আছে, ওটাকে সবাই সাবস্ক্রাইব করো। আর এটাকে করতে তো ভুলোই না। তো এখন আমি এটাকে হ্যান্ডেল করছি। তো আবার যখন তোমরা একটু ভালোবাসা দিও না, সাপোর্ট করো না, তাহলে আমার চ্যানেলও খুব জলদি আসবে ইউটিউবে। তো আজকের মতো বাই, আজকে ইন্ট্রোটা রইলো। তোমরা আমাদের প্লিজ সাপোর্ট করো।